কিছুদিন আগে আব্বাসী মঞ্জিলের বাবুর্চি বাংলাদেশের গ্র্যান্ড ইমামের সুন্নতি জীবনযাপনকে কটাক্ষ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নতকে কটাক্ষ করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করা। সেটিও তো সে প্রকাশ্যে করেছিল। কই সেটি নিয়ে তো আব্বাসী হুজুর কোনো ফতোয়া দেয়নি। কই তিনি তো তার বাবুর্চিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তাবাহক অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তিনি সংবাদ দিয়েছেন, সেই হিসাবে নবীকে সাংবাদিক বলেছে। আল্লাহর পক্ষ থেকে সংবাদ এনে সাংবাদিক আর এই সমস্ত হলুদ মিডিয়ার সাংবাদিক কি এক হলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেই সংবাদ জানাতে বলা হয়েছে সেই সংবাদই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন সংবাদ বাহক হিসেবে। সেই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক হলেও জাগতিক সাংবাদিকদের কনফারেন্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক হিসেবে বলা কোনোভাবেই মানায় না, এটি বলা কোনোভাবেই শোভা পায় না। তাই বলে নবীকে কি সাংবাদিক বলা যাবে না? নবীকে তো আমরা মানুষও বলি। ফেরাউন, নমরুদ, জর্জ ডব্লিউ বুশ, নরেন্দ্র মোদী এদেরকেও তো মানুষ বলি। তাহলে এই একই শব্দ মানুষ নবীর ক্ষেত্রে ব্যবহার করলে কি নবীর সম্মানের কোনো ক্ষতি হয়? অর্থাৎ আমরাও মানুষ, নবীও মানুষ। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ, তবে আমার প্রতি ওহী নাজিল হয়। সাংবাদিকদের কনফারেন্সে যে ব্যক্তি নবীকে সাংবাদিক বলেছে সে তো তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদেছে, তারপরও কেন তো বাড়াবাড়ি করা হচ্ছে? থাক না, এটি আল্লাহ এবং আল্লাহর বান্দার বিষয়। আপনারা কেন তো বাড়াবাড়ি করছেন? আপনারা একটু মধ্যম পন্থা অবলম্বন করুন না। নবীর সম্মানে কেউ আঘাত করলে উম্মত হিসেবে সেই আঘাতের প্রতিবাদ করা আমাদের উপর ফরজ। আর সেই নবীর স্রষ্টা মহান আল্লাহ তাআলার সম্মানের প্রতি আমরা কতটা সিরিয়াস? এই দেশে প্রতিনিয়তই কোরআনকে অবমাননা করা হচ্ছে, আল্লাহর কালামকে অবমাননা করা হচ্ছে, তখন এত হইচই হয় না কেন? আল্লাহর প্রতি বা আল্লাহর কোরআনের প্রতি কি নবীর চেয়ে ভালোবাসা কম নাকি আমাদের? আল্লাহ তাআলা নবীকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা নবীকে জগতের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে উপহার দিয়েছেন। সেই আল্লাহকে, সেই আল্লাহর পবিত্র কোরআনকে যখন কেউ মাটিতে রেখে পা দিয়ে ছবি তুলে ভিডিও পোস্ট করে, এমন কয়জনকে আমরা ঘর থেকে এনে গর্দান ছেড়ে দিয়েছি? একজন আলেম অনিচ্ছাকৃতভাবে নবীর শানে কোনো ভুল শব্দ চয়ন করলে আপনি যতটা প্রতিবাদ করেন, একজন জালেম ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোরআন বা রাসূলের শানে বেয়াদবি করলে আপনি এতটা প্রতিবাদ করেন না। তাহলে বুঝতে হবে আপনি আকীদার কারণে ব্যক্তিগত আক্রমণ থেকেই এসব করেন, এসব বলেন।